দুঃখের সাথে বাংলাদেশকে নিয়ে বলতে হয় যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে জন্মগ্রহণ করা পাপ, যেখানে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে না। ইউরোপে গিয়ে মানুষ কিছুটা টাকার একটা স্বস্তি ছিল যে ইউরোপ গেলে টাকা পাবো, আমি সুখে শান্তিতে থাকবো, সেটাও যেন চিরতরে বন্ধ হয়ে গেল। বাংলাদেশে যদি অবৈধ ইউরোপে ধরা পড়ে তাহলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে এবং আজীবন নিষিদ্ধ করে দেওয়া হবে। আমার সরকারের কাছে প্রশ্ন হলো, এই যে যারা সাগর পাড়ি দিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজরাইলের সাথে সাক্ষাৎ করে যারা ইউরোপে যায়, প্লিজ দয়া করে আপনারা বৈধভাবে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার ব্যবস্থা কেন করেন না? আমাকে লেখাপড়া শিখে আমাকে ছাত্র ভিসায় যেতে হবে কেন? আমি কামলা ভিসায় কেন যেতে পারবো না? আমি ড্রাইভিং অথবা আমার যা যোগ্যতা আছে এই অনুযায়ী আমরা কেন ইউরোপ কান্ট্রিগুলোতে যেতে পারি না? সুইডেনে যেখানে কোনো মানুষ থাকে না, এখানে যদি বাংলাদেশে যাই তো অন্তত সেই দেশে মানুষজনও বাড়বে এবং সেখানে ভালো কিছু বয়ে আনবে। জাপান এবং যদি সিঙ্গাপুর, এই দেশগুলোতে যে অনেক ব্যয়বহুল খরচ। সরকারকে আমি একটা অনুরোধ করব, প্লিজ দয়া করে প্রবাসীদের পেটে লাথি মারবেন না। সমস্ত বাংলাদেশের মানুষজন কেন অন্যান্য দেশ যখন সেই দেশে যেতে পারে আমরা কেন যেতে পারি না? আমরা এটার বিচার চাই এবং সেই সাথে আমি দাবি করছি যে প্লিজ দ্রুত আপনারা এমন সিদ্ধান্ত নিন, আমেরিকার সাথে বৈঠকে বসুন, ইউরোপ, সুইডেন, আরও যেগুলো দেশ আছে যেই দেশগুলোতে অনেক টাকা পাওয়া যায়, কানাডা, গ্রিস, এদের সরকারের সাথে বসুন, একটা সমঝোতায় নিয়ে আসুন যে আমাদের দেশ থেকে আমরা কর্মী দিব। সুইডেনে কোনো লোক নাই, জাপানের লোক নাই বলে ভূতুড়ে হয়ে গেছে, এবং লন্ডনে এমন জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে মানুষ বসবাস করে না, কঠিন অবস্থা, টাকা দিয়েও সেখানে থাকতে চাচ্ছে না। এবং এরকম অসংখ্য পৃথিবীতে দেশ রয়েছে যে দেশগুলোতে টাকার মান আছে, যেগুলি ইউরোপ কান্ট্রি আমরা বোঝাই, ইউএস বোঝাই, এগুলো তো অনেক লোকের অভাব। তো এই দেশগুলোতে আমাদের সরকার যদি বাংলাদেশ থেকে লোক পাঠানোর ব্যবস্থা করে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আজকে আমাদের কপাল এতটাই পুড়ে গেছে যে আমরা অন্য দেশে গিয়ে নিঃশ্বাস নেব সেটাও পারছি না। আমাদের দেশে বিদেশি কী বলবো, আমাদের দেশে আসলে বিষাক্ত রাজনীতিতে ভরে গেছে। এই বিষাক্ত রাজনীতির ছবলে আমরা বিদেশে গিয়েও থাকতে পারি না, সেখানেও আমরা হ্যারাসমেন্টের শিকার হই, সেখানেও মানুষ আমাদের মূল্যায়ন করে না। বাংলাদেশ বললেই ধেই ধেই করে তাড়িয়ে দেয়। কেন? বাংলাদেশ না, যেখানে সোনার বাংলা, যেখানে বাংলাদেশের মানুষ এত সহজ সরল, সেখানে আমাদের সাথে এমনটা কেন ঘটে? সরকার কেন আমাদেরকে সেই দেশগুলোতে আমাদেরকে কেন নিয়ে যায় না? আমরা যদি একটুতে ভালোতে থাকতে চাই, এটা কি সরকার চায় না? যদি চায়, আজও আমরা কেন আমাদের দেশের পাসপোর্ট বা ভিসায় এত জটিলতা কেন, এত নিষেধাজ্ঞা কেন? প্রতিটা দেশ যদি আমাদের দেশ থেকে এই সুনজর তুলে নেয়, শুধু তারা যদি ঘৃণায় ছড়িয়ে দেয়, তাহলে পৃথিবীতে তো একসময় আমরা চলতে পারবো না। কারণ মানুষকে পৃথিবীতে বাঁচতে হলে সবার সাথে চলতে হবে, বাঁচতে হবে। এখন দেখা গেল আমরা কোনো জায়গায়, আমরা বাংলাদেশেও রাজনীতিবিদদের কারণে থাকতে পারছি না, সামাজিক চাপেও থাকতে পারছি না, সমাজের মানুষরা অনেক বাজে হয়ে থাকে, সেগুলো আমি পরে বলবো। আবার দেখা গেল যে আমরা বিদেশে গিয়েও থাকতে পারছি না, মানুষগুলো আমাদের তাড়িয়ে দিচ্ছে। বিদেশে বাংলাদেশিদের দেখলে মিসকিন বলে, তাড়িয়ে দেয়, কামলা, মানে কতটা খারাপ। এরপরে বাংলাদেশিরা বিদেশে যায়, কেন যায়? যে বিদেশে গেলে একটু টাকা পাবো, একটু শান্তির নিঃশ্বাস ফেলবো, এ কারণেই তো যায়। তোমরা যখন কাজ দিতে পারো না, যখন তোমাদের নিজেদের আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, তাহলে তখন তোমরা আমাদের, আর যারা বাংলাদেশ থেকে বিদেশে যেতে চায় তাহলে তাদেরকে বৈধ ভিসায়, বৈধ পন্থায় কেন নিয়ে যান না? প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রি যতগুলো রয়েছে, বা যেগুলো সুইজারল্যান্ড বলো, জার্মান বলো, জার্মানি কিন্তু লোক নাই। জার্মানি দেখবেন আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটবেন, লোক পাবেন না। ইতালিতে লোক কম, জার্মানিতে আরও লোক নেই, এবং জার্মানিতে টাকার মূল্য আছে। তাহলে এই দেশগুলোতে কেন সরকার আমাদের দেশের লোকজন পাঠায় না? দালালদের মাধ্যমে কেন আমাদেরকে 14 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা দিতে হবে? সরকারিভাবে নিয়ে যাক, যেভাবে প্লেন খরচ বা আদার্স যে খরচগুলো আছে সরকার সেটা নিক। এতে করে দেশেরও উন্নত হবে, আমাদের দেশের লোকজনের বিদেশে যেতে পারবে। আমরা অন্তত মানুষের কুদৃষ্টি থেকে বাঁচতে চাই, খারাপ দৃষ্টিভঙ্গি। আসলে কি, আমরা বিদেশে যারা যাব প্রত্যেককে একটা শিক্ষা নিতে হবে। বিদেশে গিয়ে আমরা এমন কোনো কাজ করব না যার দরুন বাংলাদেশকে মানুষ খারাপ বলে, বরঞ্চ বাংলাদেশকে যাতে মানুষ ভালো বলে সেই ট্রেনিংটা সকলকে দেওয়া হোক, সেটা বলা হোক, সেই শর্ত দেওয়া হোক যে বিদেশে গেলে বাংলাদেশের বাণিজ্য যাতে কী রাখে, অক্ষুণ্ণ থাকে, অথবা তুমি নিজে যাতে বিদেশে ভালো থাকো সেভাবে চলাফেরা করবে, এমন কিছু ট্রেনিং দিয়ে বিদেশে লোক পাঠানো দরকার। কারণ বাংলাদেশে বেকারত্বের হার অসংখ্য হারে বেড়ে গেছে। এই বেকারত্বের হারে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ বয়ে আনবে। সব জায়গায় যদি ভিসা বাতিল হয়ে যায় তাহলে আমরা যাবোটা কোথায়? তাই বলছি, সরকারকে একটাই অনুরোধ,
আপনি এখনই এই মুহূর্তেই বিদেশের সাথে বৈঠক করুন এবং বাংলাদেশ থেকে লোক নিয়ে যান, এবং জার্মানির লোক নয় সেখানেও আপনি কথা বলুন, ইতালিতে নিয়ে যান, ইউরোপ কান্ট্রির যতগুলো বিদেশ, যে দেশগুলোতে টাকার মান আছে, কাজের মূল্য দেয়। বাংলাদেশে যেহেতু কোনো জিনিসের মূল্য তেমন সেভাবে পাওয়া যায় না, পকেট মারার ধান্দা, তো সেই দেশগুলোতে অন্তত আমরা যেতে পারি বৈধ ভিসায়। আমি কেন সাগর পাড়ি আজরাইলের ছোঁয়াতে কেন যাব? আমি কেন সাগরে ঢেউতে অনেকে মারা যায়, মারা যেতে পারে। আমি মায়ের সন্তান, প্রত্যেকেই মায়ের সন্তান বেঁচে থাকুক, এবং সরকারিভাবে এটা দালালদের যাতে এটা কিনা দেয়, সরাসরি সরকারিভাবে যাতে আমরা বিদেশ যেতে পারি সেই ব্যবস্থা করুক, এবং সরকারি অফিস খুলুক যেখানে বিদেশের লোক নিয়ে যাবে, সরকারিভাবে কেউ ঠকবে না, প্রতারণার কোনো, যেখানে বিন্দুমাত্র প্রতারণা থাকবে না, এমনভাবে আমাদের যাওয়ার ব্যবস্থা করুক। সব দেশে যদি আমরা যেতে না পারি তো কোথায় যাব? এই বিষাক্ত রাজনীতির দেশ বাংলাদেশ বিষাক্ত ধোঁয়ায় ভরে গেছে। একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই, প্লিজ দয়া করে প্রবাসীদের সে ব্যবস্থা করে দিন, বা যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের একটা কর্মের ব্যবস্থা করে দিন।